আইএসপিআর থেকে একটি বক্তব্য। কি ঘটনাটা, আসলে ঘটনাটা কি, যে আইএসপিআর থেকে কি একটি বক্তব্য আসলে বলে দেখলাম যে আমার দেশ পত্রিকা, ইউটিউব চ্যানেল, অনলাইন বিভিন্ন জায়গায় তারা 4 আগস্ট মানে 4 তারিখে রয়ের নেটওয়ার্ক সম্পর্কে, রয়ের নেটওয়ার্ক ফাঁস, বিমান বাহিনীতে রয়ের নেটওয়ার্ক ফাঁস এমন একটি প্রতিবেদন দিয়েছে। তো এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আইএসপিআর তাদের একটি বিবৃতি দিয়েছে। সেখানে তারা বলেছে উচ্চপদস্থ 6 জন কর্মকর্তা, এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমান্ডার আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সায়েদ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থা মানে রয়ের সংশ্লিষ্টতার জন্য চাকরি হতে বহিষ্কার করা হয়, এই ধরনের কথা বলেছে। কিন্তু এই ব্যাপারটা আইএসপিআর সরাসরি এই ব্যাপারটাকে নাকচ করে দিয়েছে। হ্যাঁ, তারা বলছে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বয়সের কারণে নিয়ম নীতি অনুযায়ী, একেবারে সরকারি বিধি অনুযায়ী তারা নিয়ম অনুযায়ী অবসরে গিয়েছেন। এই কে আমি নামগুলো আবার পড়ছি। তারা হলেন এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমান্ডার আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সায়েদ মোহাম্মদ। এই কজন একেবারে সুনির্দিষ্টভাবে আইনি প্রসেসে এবং তাদের বয়স হয়ে যাওয়ায়, চাকরির বয়স পরিপূর্ণ হওয়ায় আইনি প্রসেসে তাদের অবসর দেওয়া হয়। এটা বলেছেন আইএসপিআর। অথচ প্রথম আলো দাবি করেছিল যে এদের চাকরি চলে যায় যে রয়ের সাথে সংশ্লিষ্টতার কারণে।